শেরে বাংলার দর্শন যদি গ্রহণ করতে হয় সুন্নি মুসলমান, এই দেশে সুন্নিয়তের নেতৃত্ব প্রয়োজন আছে। ইমাম শেরে বাংলা জার্মানি করেছেন 17 বছর। আমাদেরও দরকার এই ইমামে পাকের দরবারে যারা বেয়াদবি করে পাথর মেরেছে, এই বিচার আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না, জামাতও করে না। ইসলামী ফ্রন্টের ওয়াদা একদিন এই বিচার বাংলার পার্লামেন্টে হবে ইনশাআল্লাহ। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দর্শন, উনি কিতাব লিখতেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন, ওয়াজ করতেন, মুরিদ করতেন, পীর ছিলেন, আলেম ছিলেন এবং মুনাজারা করতেন। তার পাশে সুন্নিয়তের দায়িত্ব আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়ায় মজবুত রাখার জন্য তিনি একজন শাসকও ছিলেন। সুবহানাল্লাহ। ইমামে পাক হুজুর গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার হায়াতে জিন্দেগির কর্মজীবনের দিক শুধু উনি একজন আলেম ছিলেন এটা না, উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। আলেম হিসেবে যেমন ওনার কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তিনি একজন পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, একজন লেখক ছিলেন, একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন অন্যতম সংগঠক, জাতির রাহবার হিসেবে নেতৃত্ব দিয়ে জনসেবাও করেছেন, ঠিক কিনা? বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা মাঠে ময়দানে ইমামে পাকের একেবারে কিছু করতে না পারলেও মোটামুটি বলি যে ইনি সুন্নিয়তের ময়দানে জিহাদ করেছেন, বজ্রকণ্ঠে আকীদা মজবুত করার জন্য বাতিলের মোকাবেলা করেছেন, আমরাও সেটা করব। এই বলে আলহামদুলিল্লাহ এইটা মোটামুটি আমরা সবাই গ্রহণ করি। তো ইমাম শেরে বাংলা তো শুধু মুনাজারা করে বসে থাকেন না, ইনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ইনি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে বসে থাকেন নাই, ইনি অসংখ্য কিতাবও লিখেছেন। শুধু কিতাব লিখে তিনি বসে থাকেন নাই, তিনি টানা কয় বছর হুজুর? 17 বছর। টানা 17 বছর তিনি এই মেঘলের চেয়ারম্যান ছিলেন। তখন তো প্রেসিডেন্ট বলতেন, কথা বুঝেছেন? এখন কথা হচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দর্শন, উনি কিতাব লিখতেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন, ওয়াজ করতেন, মুরিদ করতেন, পীর ছিলেন, আলেম ছিলেন এবং মুনাজারা করতেন। তার পাশে সুন্নিয়তের দায়িত্ব আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়ায় মজবুত রাখার জন্য তিনি একজন শাসকও ছিলেন। সুবহানাল্লাহ। তো শাসক না হলে ইমাম শেরে বাংলার ওই দর্শনটুকু বর্তমান সুন্নি মুসলমান আলেম ওলামার গ্রহণ করাটা আমি ফরজ মনে করি। কারণ গত 2014 সাল, আমার সালটা মনে পড়তেছে না, ইমামে পাকের দরবারে বাতিলরা বেয়াদবি করে পাথর নিক্ষেপ করেছিলেন, মনে আছে তো? আওয়াজ বলেন না, মনে আছে? 13 সালে ইমামে পাকের দরবারের মধ্যে পাথর নিক্ষেপ করেছিলেন। তো পাথর নিক্ষেপ করেছিলেন, মনে কেউ কষ্ট নিয়েন না। এখানে 40 বছর মামলা চালিয়েছেন এরকম একজন ব্যক্তি এখানে বসা আছে, যিনি সুন্নিয়তের জন্য সংগ্রাম, আন্দোলন, জিহাদ করতে গিয়ে বাতিলদের 40 বছর মামলার মোকাবেলা করেছিলেন। রাজসাক্ষী যিনি আসামি ছিলেন, ইনি এখানে বসা হুজুর আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহ। এমনি মাঠে ময়দানে কথা বললে সুন্নিয়ত প্রচার হয়ে যাবে, এটা মনে করা চূড়ান্ত একটা ভুল ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ কেন জানেন? মাঠের এই কথা যদি মতের সাথে, যুক্তির সাথে, লাইনের সাথে, ধারার সাথে মিল না হয়, যেই ব্যাকে করে এনে মার্কেটে সাপ্লাই দিয়েছে, ওই ব্যাকের মাল আবার ওয়াজ ব্যবসা হিসেবে মাঠের মধ্যে নিজে নিজে প্রকাশ করে। আল্লাহু আকবার। শুনেন ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি আজকে একটা জিনিস দেখেছি, এক মৌলভী সাহেব তার মতের মিল না হওয়ার কারণে যেই বেকে করে চট্টগ্রামে এসে সাপ্লাই দিয়েছিল,
ওয়াজ ব্যবসায়ী বক্তাকে ওই মতের মিল বাগের মিল না হওয়ার কারণে সে আবার তার ওয়াজ ব্যবসায়ী বলছে। তো তুমি তো জানো যে এই বেলালের কিস্তা গাইছে, এই বেলালের কিস্তা তোমার সাথে ফিরিত থাকা অবস্থায় গাইছে। যখন ফিরিত ভালো ছিল তখন কেন সুন্নি মুসলমানকে মুস্তাফা আলা হযরতের গোলামদেরকে তুমি তখন কেন বলো নাই? এখন বলার কারণ হচ্ছে সুবিধা তোমার এখন আর হচ্ছে না। ইমাম শেরে বাংলার দর্শন যদি গ্রহণ করতে হয় সুন্নি মুসলমান, এই দেশে সুন্নিয়তের নেতৃত্ব প্রয়োজন আছে। ইমাম শেরে বাংলা জার্মানি করেছেন 17 বছর, আমাদেরও দরকার এই ইমামে পাকের দরবারে যারা বেয়াদবি করে পাথর মেরেছে, এই বিচার আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না, জামাতও করে না, ইসলামী ফ্রন্টের ওয়াদা একদিন এই বিচার বাংলার পার্লামেন্টে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।